থামো। এই বিয়ে হবে না বাবা। যতক্ষণ না আমাদের দাবি পুরো না হয় এই বিয়ে হবে না। এরকম করবেন না, আমাদের মান সম্মান আপনারা এরকম করবেন না। वेलकम सब, अब वहाँ बैठिए। নিজের কাজটা আমি নিজে করতে শিখি। হ্যাঁ, প্লিজ কাম। ম্যাডাম, এই শহরে বাঙালি কাউন্সিলর পর এত দুষ্কর, যার জন্য আপনার কাছে আসা। এর আগেও অন্য জায়গায় গেছিলাম, কিন্তু মনের কথা বলতে এত অসুবিধা হচ্ছিল, ওনারা ঠিকমতো বুঝতেই পারছিলেন না। মন থাকলে তো মনের কথা থাকে। আসলে ম্যাডাম, বিয়ে করাটা সোজা, কিন্তু আলাদা হওয়া এতটা কঠিন যে এক এক সময় মনে হয় পালিয়ে যায়। সে তুমি পালাতেই পারো, কিন্তু পালাতে গেলে তো সেই আমার টাকা নিয়েই পালাতে হবে। হ্যাঁ, ও বাবা, সে কি কথা? পুষ্টি সুন্দর ফ্যামিলির সঙ্গে একটা 250 টাকার ছাপার শাড়ি আর স্টিলের থালায় দুটো আলু আর 150 চাল দিয়ে বলেছিলে আমার ভরণ পোষণের দায়িত্ব দিলে, সে কথা বুঝি ভুলে গেছো? ভুলবো কেন? সারাদিন তো আমার হাড় মাস চালিয়ে খাচ্ছ, আমার বলছো ভরণ পোষণের দায়িত্ব নেই। কি বললে তুমি? দেখুন না, আপনার এই ঝগড়াটা চালিয়ে যেতেই পারে, যেরকম গত 2 বছর ধরে চালিয়েছেন, কিন্তু আমার কাছে তো আপনার একটা সলিউশনের জন্য এসেছে। আমরা সেটা নিয়ে কথা বলি কেমন? Nobody ever died of divorce. একটা বিখ্যাত উক্তি। ঠিক বলেছেন ম্যাডাম। দিন, পেনটা দিন, কোথায় সাইন করতে হবে বলুন। না, এত তাড়া কিসের? আপনারা আমার কাছে এসছেন, আগে আমায় কিছু বলতে দিন। না না ম্যাডাম, কথা বলার কোনো দরকার নেই। আমারও মনে হয় যে আমরা আলাদা হয়ে যাই। যাক, একটা বিষয় তুমি অন্তত আমার সাথে একমত হও। অ্যালুমিনি? অ্যালুমিনি? ও, বিয়ের সময় যে অ্যালুমিনিয়ামের আলমিনিয়ামটা দিয়েছিল ওটা নিয়ে যাবে তো? যাও। খোরপোশ? হ্যাঁ, খোরপোশ? দেখুন, আপনার ওয়াইফকে তো ঠিক কথাই বলছেন। আপনারা দুজন আলাদা হতে চাইছেন সে তো ভালো কথা, কিন্তু দায়িত্ব তো এড়াতে পারবেন না। ম্যাডাম, বলছিলাম আমরা দুজনে যদি একটু আলোচনা করি। মিসেস বসু, আপনি কি চাইছেন? আলাদা হয়ে যেতে। ব্যাস, তাহলে ধরেই নেন। ও ম্যাডাম, আপনার তো উচিত আমাদের ব্যাপারটা ঠিক করে দেওয়া। মিস্টার বসু, আপনারা তো একটা প্রফেশনালের কাছে এসেছেন। আমি তো ইমোশন নিয়ে আপনাদের এই সমস্যাটা সলভ করতে পারি না, তাই না? আর আপনারা দুজনেই যখন এসেছেন, তখন আপনাদের দুজনের সমস্যা নিয়ে আমাকে জানতে হবে, খুব প্র্যাকটিক্যালি জানতে হবে। আচ্ছা মিসেস বসু, আপনি তো সেপারেশন চাইছেন, রাইট? তাহলে সেই সেপারেশনের জন্য কিছু প্রসিডিউর আছে, কিছু নিয়ম কানুন আছে, আপনার ডিমান্ডস আমি শুনতে হবে। তো সেটার জন্য আলাদা করে আমাদের একটু বসতে হবে। আপনি ফোনে একটা অ্যাপয়েন্টমেন্ট করে আমার কাছে চলে আসুন, একা আসুন, কেমন? ওকে দেন। ম্যাডাম, আপনি কি ম্যারেড? मैं तो उसे छोड़ने ही वाली थी, लेकिन अच्छा हुआ कि आपने मुझे समझाया और अब सब ठीक है। थैंक यू सो मच। नहीं निष्ठा, यही तो मेरा काम है। अच्छा लिसन, द पेमेंट लिंक विल बी शेयर्ड टू योर SMS and in your mail ID. Right? Take care. Okay, bye. Hello, Mehna, Tara here. Yeah, good afternoon. अच्छा माँ, तुम मेरा रिटर्न थोड़ा याद करके। हाँ, I have already mailed you my savings details. Yes, of course. Please check. Yeah. Oh, और सुनिए, मेरा जो चेम्बर
नीलम, यस, कैसी है वो? हाँ, उनको बता देना मैं अगले वीक जाऊंगी उनकी बुटीक में। मिस्टर मेहता, सुनिए ना, मैं आपको रिंग बैक कर रही हूँ। हाँ হ্যাঁ মিতালি বলো, সরি তোমার ফোনটা ধরতে পারছি না। অবনীতা কি পর্যন্ত জানাস নি তো? আমরা বাড়ি যাচ্ছি বলে এটাও জানাবে না? দেখতে দেখতে এটা কত বড় হয়ে গেল না? কি বলছো? হ্যালো, আরে এই তো সেদিন মানে হ্যালো তারা, কি রে শুনতে পাচ্ছিস? হ্যালো হ্যালো হ্যালো, আরে এভাবে কেউ সারপ্রাইজ দেয়? আরে মানুষই তো দেখছি শুনেই সব বোঝাতে শুরু করেছে। একটু আগে জানাবি না? আরে আগে জানালে তো আমরা সব বিষয়ে একটু বোঝাজ করার সময়টা পেতাম। যে বলিস না তোরা, দাঁড়া দাঁড়া, আরে শুনছো, ট্রেনের টিকিটটা তো কাটতে হবে। বাহ, খুব ভালো হয়েছে। কবে এসো? এই নাও মিষ্টি খাও। কি? হ্যালো 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 কোথায়? হ্যালো, না আজকে বিকেল আর ক্লাস নেবো না, মঙ্গলবার থেকে টানাবে। বলবে না কিন্তু টিউসডে থেকে। হ্যাঁ আচ্ছা শোনো, আমাকে নিয়ে যখন তুমি পালিয়েছিলে তখন আমার বয়স 18 ছিল না? আচ্ছা কি আমাদের এক্স যা তখনই মনে থাকতো না, এখন কখন মনে থাকে? ঠিকই আছে, তোমারই তো রক্ত। শোনো, তোমার মেয়ে 18 বছর হতে না হতেই বিয়ে করছে। হ্যাঁ, বিয়ে করছে এখন খবর দিচ্ছ? বাবা হিসেবে আমার আগে জানার কোনো রাইট নেই। ওসব আমি জানি না, এটার ব্যাপারে আমার মুখ খারাপ করার কোনো অধিকার আছে? তুমি জানিয়েছিলে তোমার বাড়িতে? আমি জানিয়েছিলাম তোমার মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করছে। পালিয়ে গিয়ে সব আত্মীয় স্বজনরা আমাকে মেসেজ করে যাচ্ছে, আমাকে জানাইনি পর্যন্ত। তোমায় জানাইনি মানে? না জানি তুই করছিস, ছেলে খেলা হচ্ছে না। তুমি জানলে কি? সোশ্যাল মিডিয়া। শোনো, আমি তোমাকে লিঙ্কটা পাঠাচ্ছি, পোস্টটা দেখে আমাকে ফোন করবে, বুঝেছো? ফোন করবে। হ্যাঁ, আরে দেখলাম তো, এটা প্র্যাঙ্ক করেছে। ওই যে সেই বেঁচে গিয়ে আজকাল রিল বানায় না, ওই রকম প্র্যাঙ্ক। প্র্যাঙ্ক। কিশোর, এটা তোমার মজা মনে হচ্ছে? পোস্টে নিচে কমেন্ট করে দেখছো সবাই ওকে কংগ্রাচুলেট করছে। ডেস্টিনেশন ওয়েডিং। আরে ছেলেটা কি কি করে, তার ফ্যামিলি কিরকম, এসব কিছু না জেনে তার ডেস্টিনি ওয়েডিং বেরোনো পাবে? ডেস্টিনেশন, ডেস্টিনেশন ওয়েডিং। হ্যাঁ, ওয়েডিংটাই আছে, ডেস্টিনেশন যাই না। কি হয় সে জানো তো? কি? তুমি ফোন করো ওকে? করেছো? আচ্ছা, তোমার কি মনে হচ্ছে মেয়েকে ফোন করছে? ও ফোনটা করছে না, একবার বললো তারপর কেটে দিল। যা, শোনো, আমার সঙ্গে হয়ে যেতে হবে। দেখো দেখো তোমার এভাবে ঠিক হবে? প্লেট হিসেবে তুমি যে দাও তো জানি না। খেতে খেতে নয়, বিয়েটা ভাঙতে। আমাদেরটা ভেঙেছে বলে মেয়েরও বিয়ে
আনতে যাবো, এটা আমার ভুল বলে মনে হল না। শোনো কিশোর, আমি একটা কথাই জানি, ভুল লোকের সঙ্গে থাকার থেকে না থাকি না। ও হাত খেটা, এত সরকার বদলালো, এই মহিলা বদলালো। হ্যালো, হ্যালো, তুমি কি আমার সঙ্গে যাবে নাকি আমি একাই যাবো? আচ্ছা ঠিক আছে, শোনো, আমরা যাবো কিন্তু দেখে নিই, হ্যাঁ, পরের দিন থেকে বিশাল বের টিকিটটা আমি করে দিচ্ছি, হোটেলে তুমি দেখে নাও। ওকে। হোপ ইউ রিমেম্বার, আমার কিন্তু বাউন্ড নেই। আরে শোনো, ওখানে গিয়ে হ্যালো, কে জানে মেয়েটাও ভাই পৌঁছে দিয়েছে কিনা। তুমি আবার এসব দেখছো? না না, একদম না। এটা এভা এলফি, 1xBet এর নতুন অ্যাম্বাসেডার। সবার ভালো লাগলো যখন এভা এলফি হলো 1xBet এর নতুন অ্যাম্বাসেডর। হাই, বুকিং ডান। আমি কিন্তু মাউন্টেন ভিউ হোটেল ছেড়ে থাকবো না। মাইন্ড। joining you. আরো সময়? তোমার আমার সম্পর্কটা যে থাকবে না সেটা বুঝতেই তো অনেকটা সময় গেল। আরো সময় চাই তোমার? আমি কেন? কতদিন তো এমন হয়েছে যে আমি আর মন্দি তোমার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছি, তুমি কাল থেকে বাড়িতে বেরোতে আসতে পারো। আমাদের তো সেটাই বেশ হয়ে গেছে। তোমার বলো।
কেমন আছো? আচ্ছা, চা খাবে? না না থ্যাংক ইউ। বেশ, চলো তাহলে বেরিয়ে পড়ি। অনেকটা যেতে হবে। হ্যাঁ, খাবারটা করে নেব। আই গুড থ্যাংক ইউ। তোমার যদি দরকার হয় প্যাক করে নিও। না, আমি তো ব্রেকফাস্ট স্কিপ করছি আজকাল একবার। ওকে চলো। প্রায় 12 বছর হয়ে গেল না? সেই ভুলে তো যাবে। ডেট ভুলে গেছো, আমায় ভুলে গেছো। দেখার দরকার পড়ে করে নিয়েছো। পাহাড়ি রাস্তা তো, সকাল সকাল বেরোলেই ভালো, বলা তো যায় না। কি বল সবার এরপরে আমার আর এখন তো পায় না রাস্তা দোষ। রাস্তার দোষ হয় কেন? সব আমার কপালের দোষ। তোমার সঙ্গে বিয়েটাই তো লাইফের একটা সবচেয়ে দেখলে কি হলো? হ্যাঁ, বহুদিন ধরে বহু ক্রোশ ঘুরে, বহু ব্যয় করে, বহু দেশ ঘুরে দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া। একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। দেখো কতবার প্ল্যান করলাম, কোথাওই আপনি যাও। আপনি তো কতবার করে বলেছিল পাহাড়ে চলো পাহাড়ে চলো। সমুদ্রের কথা শুনলেই নাকি ওর মন খারাপ হয়ে যায়। আমিও তো কত কাছে থাকি, একবারও আসা হয়নি। তারপর এত কাজের মধ্যে ঢুকে গেলাম, রিয়েলাইজ করলাম ইচ্ছে প্রেম হয়ে গেছে। মেয়ের বিভাগটা কি খুব দরকার তারা? আচ্ছা, তোমার কেন মনে হচ্ছে বলো তো কিশোর, আমি মেয়ের ভালো চাইছি? আরে জীবনের এত বড় একটা ডিসিশনে হুট করে দেওয়া যায় নাকি? ছেলেটা কে, কি করে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, কিছুই তোমরা জানো। তারপর আমাদের মতো বালিশে মাখা বালিশে কান্না ঘুমে জড়ায়, কিছুটা কিছু অভিমান আবেগেরা ভুলে হারায়। দুজনে আজ দুদিকে মাঝে ঝড়, তুমি আমার কবে যে ছিলে আমরা দুজনেই আর একটু বিস্তার করে সম্পর্কটা টিকে যেতে পারবো। কি সম্পর্ক টিকে রাখার কথা বলছো? এভাবে সম্পর্ক টিকে রাখা যায় না? কিছু কিছু কথা বলার ছিল বাকি, কিছু কিছু পথ চলার ছিল বাকি, কিছু কিছু রাত জানার ইচ্ছে ব্যাগটা দাও তো। আরে ব্যাগটা দাও না।
गुड आफ्टरनून आई एम द मैनेजर गुड आफ्टरनून। गुड आफ्टरनून यस सर सर मैं आपका बैग लेके जाऊँ भाई साहब, ये जगह कहाँ पे है आप थोड़ा बताइएगा। थैंक यू। बलरामपुर हाँ हाँ अब पता नहीं बलरामपुर मंगोर ये क्या नजदीक है? हाँ 10-15 मिनट का रास्ता रूम में क्या माइक्रोवेव है? आप चलिए मैं बंदोबस्त करके देता हूँ মাইক্রোওভেন কি করবে? মাইক্রোওভেন কি করবে? জল গরম করুন। হ্যাঁ বাট রুমে কিন্তু ইলেকট্রিক কেটল থাকে। আচ্ছা থাকুন না একটা মাইক্রোওয়েভ এক্সট্রা টাকা নিয়ে দেবো না। আর তুমি জানো ওই ইলেকট্রিক কেটলি থেকে কখন উঠলে আগুন লেগে গেছে? না গো, আমার কাছে তো এরকম কোনো তথ্য নেই। व्यू খবরই না। माउंटेन व्यू। আচ্ছা যাচ্ছি। खाने में क्या भिजवाऊँ सर आप एक काम कीजिए, राइस मिक्स वेजिटेबल्स, लेस स्पाइसी प्लीज, और साइड डिश में आप लीजिए। डाल बांग्लो টাকা তো আজকে যাকে কাল যাকে টাকা नहीं বলো सर चिकन डाल बांग्लो বলো হ্যাঁ, তুমি খাবে তো? না আমি তো লাঞ্চ করছি। 1 plate। ओके ওগো মেয়ে তুমি চলে যাও কোন ঠিকানায়? কে তোমায় নিয়ে যায় কোন অজানায়? বলো তোমায় কি মুশকিল। আরে তুমি তো নিজের মুখে বললে সেদিন সবই তোমার অভিনয়। সত্যি বলো কিছু আমি দুঃখ পেলেও স্টপ দিস ননসেন্স কিশোর। এটা কোনো কাম্য নেই। মাইক্রোওভেন, মাউন্টেন ডিউ। পরে যে বাঙালি করে লিভার দিয়ে ফাটিয়ে ভগবান তো চাই না। যেটা কেনার আপনার সব থেকে বড় স্বপ্ন ছিল, OneXBet-এর সাথে জিতে এখন সেটা পূর্ণ করুন। যে কোনো স্পোর্টস ইভেন্টে বাজি লাগান, পোকার বা ক্যাসিনোতে জিতুন, সাইবার স্পটে বাজি লাগান বা স্লট খেলুন। আপনি যা চাইবেন তাই পাবেন। OneXBet ওয়েবসাইটে যান এবং আপনার প্রথম ডিপোজিটে 100% বোনাস পান। বিরিয়ানি না হয় না কমাল হয়ে যাবে শ্বশুর দেশে। বিরিয়ানি চাপ প্লাস বাকি একটু ভাবতে শোনো, তাড়াতাড়ি এত বড় কফিতে চলে না, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঘরটা কেন একটা মিষ্টি গন্ধ ছিল। দিলাম একটা পারফরমেন্স করে। আচ্ছা ঠিক আছে, জামা তো পড়াই আছে, তুমি দাঁড়াও আমি প্যান্টটা কিনে রাখি। আমি বাইরে ধরে নিচ্ছি। নতুন করে চিন্তা অসম্মানটা বন্ধ করো, যথেষ্ট বয়স হয়েছে। গাড়ি বুক করতে হবে মাথায়। सलाम सर पुनीत फ्रॉम नेपाल এই প্রথমে একটু नेपालকে দেখলাম যে সামনা বলে স্যার বলছি। जना मना नहीं हुआ था लेकिन बचपन में बाप के साथ इधर ही आ गया था मैं। चले सर सुसाइड पॉइंट देखना है। দেখেছো তোমার দেখি করে ফেলছি। এই ভূত বাংলো জানা হয়। भूत बांग्ला किधर है सर? বলো না, বড় না ভূতে খুব বড়। চলে चलिए चलिए চলিয়ে আরো খাবার স্কিপ করো।
ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব স্কিপ করে ডায়েট করা হচ্ছে। গ্যাস হয়েছে, গ্যাস। হ্যাঁ তাই করে দিস। খালি পেটে থাকা চলবে না। রাত্রিবেলা ওকে একটা বিরিয়ানি, মাংস এসব খেতেই ছিল না। আমার কাছে ওটস আছে, নিয়ে নিন। আর যদি মেডিসিনের দরকার হয় সেটাও আছে। ওটস গ্রিন সব পর্যন্ত টেস্ট দেখতে দেখুন। बिरयानी का दुकान इधर है सर, लेना है? नहीं, रिच आदमी रिच खाना को आपने नहीं सकते। जी सर, ये जो रास्ता है ना, ये रास्ता ये राधाराम बांग्लो की बाजी से लिया है। बोलोराम बांग्लो, बोलोराम बांग्लो की बाजी से लिया है। नहीं सर, सुसाइड पॉइंट। अरे ये तो मैंने अच्छा ड्राइवर ऐसा खाली ये दिन सुसाइड सुसाइड पॉइंट क्यों सर? मालूम सर? ठीक है, सुनिए भाई साहब, कहीं पे जाने की जरूरत नहीं, आप सीधा वो बोलोराम बांग्लो पे चलिए। ओके मैम। सर ये है आपका बंगला। এই মেয়ে শ্বশুরবাড়ির তো হিট পয়সা, তুই এইরকম একটা বাংলা তো পুরো চারটিখানি কথা নয়। পয়সা থাকলে সব হয় বুঝি। আমি ওখানে যাবো, ওর কি পয়সা আছে? প্লিজ কিশোর, একটু সিরিয়াস হন। আমি তো সিরিয়াস নিব। Excuse me. Excuse me. Welcome to our hotel. यहाँ ब्रेकफास्ट फ्री नहीं है, यहाँ लंच भी फ्री नहीं है। हाँ, लेकिन डिनर भी फ्री नहीं है। यहाँ कमरे में पानी 24 घंटा आता है, लेकिन वो पीने लायक नहीं है। पीने का पानी वो भी फ्री नहीं है। यहाँ पे वाईफाई है। मिस्टर जागरण, कस्टमर आया है। यहाँ एक भी कमरा खाली नहीं है। क्या आप कोई और होटल बुक कर लीजिए। এই জন্য তো চুপে বুঝি তার কাছে মানে আমাদের তো জ্বর হলো। दाड़ा भाई साहब प्लीज एक बार देखिए ना, मैंने कोई एक भी रूम चलेगा। सॉरी मैडम, एक भी रूम खाली नहीं है। एक्सट्रीमली सॉरी। कितने बार करके मैम बोल रहा है कि ना आप समझने की कोशिश तो कीजिए, हम लोग बहुत दूर से आए हैं। ये पूरे हफ्ते के लिए दवाई थी। सॉरी मैम, मेरा कमरा भी खाली नहीं है। अरे ये कैसे हो सकता है, आप देखिए तो शादी का बुकिंग है। তোমরা মা চুপ করে আছিস যে? কি রে, কিছু বলবি নাকি চুপ করে থাকবি? তুমি আমাকে বোঝাবে না, তুমি আমাকে বোঝাবে? ওকে আমি বকবো না কি করবো? না, ও আমার মেয়ে, আমি ওকে 1 বছর ধরে মানুষ করেছি, আমি ওকে তোমার থেকে অনেক ভালো চাই। তাই যদি চিনবে তাহলে মেয়ে তোমার নম্বরে পালিয়ে যাবে না। দেখেছো তো, সুযোগ পেলে তুমি তোমার মেয়ের সঙ্গে আমাকে ফোন করছো, দেখেছো? ওটা মার নম্বর এটাই বেস্ট পার্ট। দেখো দেখো, এবার কথা বলছে, দেখো। এই তুমি আমাদের সাথে কিভাবে কথা বলতে পারো? We are your parents. Oh, really? Parenting, nice. হ্যাঁ মানে মনটা খুবই ছোট, কিন্তু কি বলো তো মা, দায়িত্বটা কিন্তু অতটাও ছোট না। শুনছো না, এক সেকেন্ড, তো বাবা কি বলবে? বাবা আমাদের 12 বছর আগে ছেড়ে চলে গেছে, সব দায়িত্ব কার্তিকে ছেড়ে ফেলে দিয়ে চলে গেছে। তাই বাবাকে তো আমি নতুন করে দোষ দেবো না। ঠিক আছে, বিয়ের পরে তোমাদের কিছু মোমেন্ট ক্রিয়েট হয়েছে, যার জন্য জন্মে গেছি, বাট ব্যাপারটা খুবই আনওয়ান্টেড ছিল, মানে দরকারই ছিল। এসব কি কথা বলছিস তুই? আমি কেন বলতে যাবো না? তোমরা ঝগড়া করতে, সেখানে আমি শুনেছি যে তোমরা প্রেগনেন্ট ছিলেন। ইনফ্যাক্ট এটাও শুনেছি যে তুমি তো প্রেগনেন্ট বুঝতেই পারো কি তোমার এক্স্যাক্টলি কি করা উচিত। ভাবতে আমি ঘুমোচ্ছি, বাট না, আমি চোখ বন্ধ করে সবটা শুনলাম।
আচ্ছা বাবা, ক্লাস 5-এ আমার যে বেস্ট ফ্রেন্ড ছিল তার নাম কি ছিল জানো? মাম্পি। না মানে আমি বোর্ড এক্সামে কত নাম্বার পেয়েছিলাম? কি মা, তোমার মনে আছে? এইগুলো আবার মনে রাখার মতো জিনিস নাকি? শিখা মাসি আমাকে লাঞ্চে কি কি খাওয়াতো? তুমি তো কখনো কখনো সময়ও পেতে না সেগুলো জানো না। সব থেকে বড় ব্যাপার, আমার পিরিয়ডসের সময় আমায় কি কি করতে হবে সেটাও আমাকে শিখা মাসি শিখিয়েছিল। তুমি যা যা কথাগুলো বলছো সেগুলো ভেবে বলছো তো? আমি বাড়ির ভেবে বলছি। আর খুব সিম্পল তো ব্যাপারটা, মানে আমি স্কুল, কলেজ, ক্যারিয়ার সবটা নিজের মতো করেছি। নিজে যেটা ঠিক মনে করেছি আমি সেটাই করেছি। হ্যাঁ মানছি, তোমরা আমাকে টাকা পয়সা পাঠিয়েছো, কিন্তু কোনোদিনও তোমরা দুজনেই জানতে চাওনি আমার ব্যাপারে। তাই বিয়ের সময় হঠাৎ করে এরকম চিন্তিত মা, কন্যাদায়গ্রস্ত বাবা, এই নিয়ে একটা না করলেই না বেটার লাগবে আমার। আর আমার তো 18 বছর হয়ে গেছে। 18 বছরের পরে একটা মেয়ে যদি বিয়ের সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে সে সেটা নিতেই পারে। আমিও নিয়েছি, ব্যাস মেনে নাও। এটা এত সহজ নয় কিন্তু আমি 19-এ পরীক্ষায় পাশ করার মতো নয়। কার জন্য একটা টুথব্রাশ থেকে সম্পর্কটা শুরু হয় সারা জীবনের সম্পর্ক। ইটস নট দ্যাট ইজি। বাবা টিকলে টিকবে, না টিকলে টিকবে না। তুমি তো বলো ক্লাইমেট যে ডিভোর্স একটা সলিউশন নিয়ে নেব, আর তোমরা তো টেকাতে পারবে না। তাই বলে তো এমন না যে সবকিছু থেমে গেছে। একটা কথা বলি, যাদের নিজেদের হাত আগুনে পড়েছে তারপর লোকে সন্তান করবে। বিয়ে করছি সেটা সমস্যা নয়, কিন্তু ছেলেটা কি করে, তোকে যত্ন করবে কিনা এটা তো বাবা হিসেবে আমাদের। আমি জাস্ট পাচ্ছি না এরকম সিনেমা মার্কা ডায়লগ। দেখো আমি করে দিচ্ছি ব্যবস্থা, আমি রুমের ব্যবস্থা করে দিচ্ছি, তোমরা গেস্ট হয়ে থাকো। কিন্তু দয়া করে এই কদিন, অ্যাটলিস্ট এই কদিন বাবা মা হওয়ার নাটকটা নাই বা করলে। মাম্পি শুনলে? খুশি খুশি তো? খুশি তো মানে তুমি তোমার নিজের মনের মতো করে তোমার মেয়েকে মানুষ করতে চেয়েছো ডাক্তার হোক, সে হয়েছে পিটি উষা, দূর লাগিয়েছে, পালিয়ে গিয়ে বিয়ে করে। আমার তো শুনে যাবে। আমি তোমাকে কোনো দোষ দিচ্ছি না বিষয়ে, কিন্তু কি জানো তো, আমি তোমাকে জাস্ট মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। যখন দিনের পর দিন ঘরে আমার সঙ্গে তুমি ঝগড়া করে গেছো, আমি তোমাকে বারবার রিকোয়েস্ট করতাম গলা নামিয়ে কথা বলে পাশের ঘরে মাপতে বলছি, তুমি আমার কথা শুনো। তারা 12 বছর আগে ঝগড়া মনে রেখে মেয়ে 12 বছর পরে বিয়ে করছে। ঠিক আছে, কিন্তু না তোমায় কে বললো আমি কাঁদছি? দেখো আমরা যখন এসেছিলাম তখন তো জানতামই যে এত সহজে মধ্যে আমাদের বিয়েটা ভাঙতে পারবে না, কিন্তু আমরা তো ওই একবার বাংলার মধ্যে এন্ট্রি হয়ে যা, তারপরে দাওয়াত চাই বলে দিয়েছি। রুম হয়ে গেছে, কিন্তু একটা প্রবলেম হয়েছে, দুটো রুম পাওয়া যায় না, তাই একটা রুমে অ্যাডজাস্ট করবো। পরে দেখছি কি করা যায়। অনেকটা কিন্তু सर गेस्ट आया है। वेलकम वेलकम टू अवर होटल। ओ सर इधर पीछे पीछे। यहाँ कमरे के साथ में ब्रेकफास्ट फ्री नहीं है, आज मिल जाएगा ना। यहाँ लंच भी फ्री नहीं है। हाय अरे हाय मोहन কোথায়? ऑन द वे আসছে। ओके ओके আসছি। पानी 24 घंटा आता है, लेकिन पीने का पानी
प्लीज नो थैंक यू अरे साहब अभी तो चला गया ম্যারেজ ব্রেকিং, বিয়ে আশীর্বাদ নবিশা, বিয়ে ভাঙার 116টি বাকি, বিয়ে ভাঙার একটা মঙ্গল এই বিয়ে ভাঙার ছত্রবন্ধু শুধু একটা চালিয়ে দিতে হবে। আমাদের উপরে মেয়ের কতটা রাগ, দুঃখ, অভিমান বুঝতে পেরেছো তো ওর কথাবার্তা শুনে? আরে সে তো দোষ আমাদের আছে, মেয়ের আমাদের উপর রাগ, আমরা আলাদা হয়ে গেছি, এখন আর কিছু করার নেই। এখন যেটা করার আছে সেটা বুঝবি, ছেলেটাকে তো এখন দেখিনি, তুমি চেনো? অবান্তর কথা বলছো কিশোর, কি করে ছেলেটাকে চিনবো? তাছাড়া তোমার মেয়ে সোশ্যাল মিডিয়া লক করে রেখেছে, ওর ফ্রেন্ড লিস্টেও আমি নেই। এভাবে তো হবে না, যখন সে চলো দেখি কি সেই লোটো বলো। দেখো তুমি মাটিতে সব অভ্যেস আছে তোমার? না নেই। তাহলে তুমি শোনো, প্রাক্তন স্বামীদের উপর অত্যাচারের বিরুদ্ধে ভারতীয় আইনে কিছু নেই। Yezu? Obviously Rohan. Finally. ফটোশুটের আগে ইউ আর লুকিং সো গ্ল্যাড। Can't tell. আচ্ছা, বাই দ্য ওয়ে, আমাদের 7টা লেকের কালকের ফটোশুটের লোকেশনটা ফাইনাল হয়ে গেছে। Seriously? Thank you so much. আচ্ছা শোন না, বলছি ওইদিকে যদি আমরা সাবমিটে ডেকোরেশনটা করি খেয়াল রাখবে জামাইয়ের নাম হচ্ছে সোম। রোহন। রোহন নাম মনে রাখতে পারো না, কলকাতায় গিয়ে কানটা ভালো করে দেখিও তো। আরে শোনো শোনো শোনো, জামাই জামাই কি করছো? জামাই জামাই কি করছো? আজকে না আরে কি জামাই তো কোন রোহন তো আর জানে না ও বিয়ে ভাঙছে, আর সেই বিয়ে ভাঙবো আমরা। কালকের মধ্যেই সমস্ত ওয়ারহাউস জোগাড় করে ফেলছি। ও রাখতে পারে কিনা, কি ভালোবাসে, বৃষ্টি না নন্দা, কি খেতে ভালোবাসে, এই সব কিছু আমি কালকের মধ্যেই দেবো। যা করবে তাড়াতাড়ি করো, বুঝতে পেরেছো? তাড়াতাড়ি করো। শুনে শুনে কালকে 7টায় ওদের ফটোশুট, ঠিক আছে? বুঝতে পারছো না, আমি তো আমার মেয়েকে ভালো করে চিনি। মানে ও যদি কোনো কাজে, ওর শুভ কাজে স্পেশালি বাধা পায়, তাহলে ভাবতে শুরু করে যে ভগবান চাইছে না সেটাও। আচ্ছা, তাহলে ভিজিট হবে। তুমি তাহলে এই প্ল্যানটা নিয়ে এইভাবে এগো। আমি অন্য একটা প্ল্যান ছিল, অন্যভাবে এগোচ্ছি। প্রবীণকে নিয়ে আমি সকালবেলায় গিয়ে আর প্রবীণকে আমাদের ড্রাইভার নাম মনে রাখতে পারো না। শোনো, কালকে আমি দেখবে পুতুলের সমস্ত ওয়ারহাউস জোগাড় করে দেবো। হ্যাঁ, ও জোগাড় করে ফেলছি। তুমি যাও, ঘরে যাও, তোমার প্ল্যানটা নিয়ে ভাবনা চিন্তা করো, কমপ্লিট করো, আর আমি একটু বেড়াচ্ছি। খাবে না? স্কিম চলো। ঠিক। सुबी, 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 मुझे बुलाना सर? यार सुबी तो कौन है? पुनीत सर। ओ जो भी हो, सुनो, तुम कल बोल रहे थे ना, चल, आज चलो। सुसाइड पॉइंट? ये साला खद्दू नहीं, बिरयानी का दुकान। ये बैग गाड़ी में रखो, मूल्यवान जिनिस लेने के लिए यूज करना। आज একদিন কি আছে, থেকে মহিলা পড়ে যাচ্ছে, মজা না? আপনি কিশোর কুমার? লাইফস্টাইলে এমনিতে শেখা। আমি শ্রীলেখা। আমরা কি মিত্র হতে পারি? কেন পারবো না? আচ্ছা ভাই ভাই, আপনি কি এইটা দাঁড়িয়ে থাকেন? হ্যাঁ, আমার স্টুডেন্টের বিয়ে। ওয়াই দ্য ওয়ে, আমি টিউএড টিচার ইংলিশের।
এই যখন বই তুমি বলো সুইসাইড পয়েন্ট নিচ্ছ শুরু থেকে তো হঠাৎ করে চলে গেল। चलिए सर। হ্যাঁ বলো। আরে এখানে খুব ভালো ভালো লোকেশন আছে ঘোরার। আমি একটু ফ্রি হই তোমাকে তারপর ঘুরিয়ে দেবো। আমি তাড়াতাড়ি রেডি হয়ে হ্যাঁ গেছি। শিওর। প্রচুর ছবি তুলবো, প্রচুর। Are you Rohan, right? ও বিশালের কাছে তোমার কথা অনেক শুনেছি, আজ ফাইনালি দেখা হয়ে গেল। হ্যাঁ মানে অবন্তি আমাকে তোমাদের কথা বলেছে, অ্যান্ডি কবি তোমরা সব আসছো। আরে তুমি বসো না, এই না না তুমি আগে বসো। আরে মানে হ্যাঁ তুমি অনেক খাটাখাটুনি করছো। হ্যাঁ তোমাদের কোনো অসুবিধা কিছু না না আমাদের কোনো অসুবিধা হয়নি। শোনো না তুমি আমাকে একটু ঘুরতে নিয়ে হ্যাঁ মানে এখন তো ঠিক সময়টা তুই কাকুটা করে কামিনি না সময়টা এখনই ভীষণ ভালো, আর তুমি এখন কিছু করছো না। দেখো বাইরের ওয়েদারটা কি ভালো। চলো না প্লিজ প্লিজ, এখনই চলো। আরে বলছিলাম আমার চলো এক্ষুনি চলো। तो अभी आप सब समझ गए ना? सोचिए ये अगर आपकी लड़की होती तो ये सबका रिजर्वेशन आप विवाह को दूर कराने के लिए ही कैंसिल करा देते थे। मेरी लड़की नहीं है। अच्छा ठीक है, लेकिन अगर होती तो आप सबका रिजर्वेशन कैंसिल नहीं करा देते क्या? अरे इतने लोगों का बुकिंग कैंसिल नहीं कर सकता, सबका पेमेंट एडवांस ले चुका हूं मैं। आपके पास आया, आप मेरा लास्ट रिसोर्ट था, आप मैं किसके पास जाऊं बताइए? वीरप्पन का नाम सुना है? आदमी जिंदा है? नहीं तो लेकिन इससे भी खतरनाक। अच्छा मुझे सौ एक है लामा। भाई एकदम गब्बर लग रहे हो। राकेश भाई लामा किसी को कॉपी नहीं करता है। लामा 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 बिल्कुल भाई, वो बेल पर छेद गलत है इसलिए झूल रहा है। दादा रिंगटोन रिंगटोन है। अरे हाँ संगम का बेटा है तू, सिम्बा है तू, पुलिस का रिंगटोन कहाँ रखा है तू? भाई आप तो पुलिस से डरते हो। लामा खुदा और खुद से डरता है और किसी से नहीं। हाँ भाई हाँ भाई हाँ हाँ भाई हाँ। बैठिए हाँ बैठिए बैठिए बैठिए। पुलिस ने मार मार के पिछवाड़ा लाल कर दिया है, ढंग से बैठ नहीं सकता है और बोलता है पुलिस से नहीं डरता। কিশোর শোনো, কাল কিন্তু আমরা সকালে ঘুরতে হবে, দয়া করে সেটা ভুলে যাও। ব্যাস মনের কথাটা বেরিয়ে পড়লো তো। থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট। আরে না না বলছি দজ্জাল লেগে কালকে আমাদের যেতে হবে, ওটা শুধু ভ্রমণ করতে। সাঁতার লেক। এক্স্যাক্টলি সাঁতার সেই জন্য ব্যাপার প্লেতে ছিল না, কিন্তু ফটোশুটটা কার? এই দাঁড়া কি এমন শুনে আমার নাম ডাকলো? কেউ হাই শ্রীলেখা, হাউ আর ইউ? আমাকে দেখলেই ইংরেজিতে কথা না। এ কে বোন? আপনি এখানে? আপনি না তুমি। আচ্ছা তুমি এখানে?
সে নয় পরে বলবো, এখন ফোন নাম্বারটা দাও দেখি। আমার ফোন নাম্বার 98 তুই বড় গেলে তোমার নাম্বারটা সেভ করে দাও, আমি করে দেবো ফোন করবো। আচ্ছা এই নাও। শোন না, বাই। বয়স কত? যা রেখে দুপুরের দিকে শোনা যায় তোমার? আরে ভাই, আমার তো শুধু একটাই কথা মনে আছে, আমরা গতকাল জিতেছিলাম, কিন্তু তারপরে মাথার ভেতরটা কেমন যেন এটা কি, এসব কি, আমার পিঠে এই সমস্ত জিনিস কিসের? এটা কি ফক্স? তুমি কি আমার সাথে মজা করছো? ও দেখো আজ কি ম্যাচ আছে, আজকে অনেক ক্যাশ কামাতে পারবো। যথেষ্ট হয়েছে, আমার পিঠে আর কোনো জায়গা বাকি নেই। हेलो अच्छा अच्छा अब बताइए हमें क्या करना है? বড় খাম খেয়ালি পাগল মন, অদ্ভুত হেয়ালি পাগল মন, বড় খাম খেয়ালি পাগল মন, অদ্ভুত হেয়ালি পাগল মন। আর কি বাজায় বলা তার কথায় পথ চলা, এখনো মহাকাশ ওরই কথাতে তারা জমায়। ভালোবাসায় এই কুয়াশায় এঁকেছি যে তোকে, ঠান্ডা হাওয়ায় হালকা কাঁথায় ঢেকেছি যে তোকে। ভালোবাসায় এই কুয়াশায় এঁকেছি যে তোকে, ঠান্ডা হাওয়ায় হালকা কাঁথায় ঢেকেছি যে मैम ये पहले लीजिए। आप लोग प्लीज थोड़ा क्लोज हो जाइए प्लीज। একটু ধরো। बस है ना वेट हो गया ओके सर। আমাদের কিন্তু সেরকম বিয়ের ভালো ছবি নেই, মানে কতই বা ছবি করা হবে, আর যেগুলো আছে সেগুলো কিন্তু সারা। তখন আমার মোবাইল ছিল না। হ্যাঁ ছিল, যদি আমার মনে থাকে, ইয়া বড় বড় সব মোবাইলের মতো। এই তোমার মনে আছে অরুণার মেজাজ ছিল? অরুণের একবার খুব করে চলে যায় স্ট্রোকে। আমাকে মাঝে মাঝে বলতে হলো ঈশ্বর তারা কি বিয়ে কি ছিল আচ্ছা এই ছবিগুলো ভেবে না কি হবে রেখে লাভ কি?
हुआ मेरा पैसा वापस हो गया। मुझे क्या पता क्यों मारा सर पे? अरे मुझे क्या पता मैंने बोल। अरे यार पागल हो गया। चलो पैसा वापस हो। याद है ना सर, इस जगह को मौत का कुआं कहते हैं। इतने खतरनाक लोग रहते हैं यहाँ कि पूछो मत। आप संभल के रहना। आप नहीं जाएंगे? हाँ सर, वो 109 नंबर के रूम में पानी नहीं आ रहा है तो मुझे देखने जाना पड़ेगा। हाँ जी, तो मैं चलता हूँ। ये सीधा सर, सीधा इस तरफ नहीं सर, इस तरफ। रुक जाइए, रुक जाइए। इसके बारे में जानकारी चाहिए। बदला गए हो क्या? हाँ? क्यों माला जी? माला? कौन माला? क्यों आप? लामा, महेंद्र लामा। अरे खुद का फोटो दिखा के खुद के बारे में पूछ रहे हो बे? इसके बारे में जानना चाहता हूँ। दद्दू मुझे दिखाओ। आप इसका दादू है? आपका ऊपर कितना है? ए बंगाली बाबू, दद्दू मतलब दादा। अच्छा, दादा को दादू बोलते हैं। दादू को क्या बोलते हैं? उसको बेटी बोलते हैं। इस काम के लिए एक बेटी लूंगा माने 1 लाख। अच्छा, छेत्री लमटी खोलो क्या? ये बोल। कैसे हो लमन भाई? पट्टी खोलो क्या? अरे छेत्री, बहुत आसानी से अंदर आ गया। 1 साल से खा रहा हूँ। आदत हो गया ना, चिंता मत कर, तेरा काम आज ही हो जाएगा, फुल एंड फाइनल। अरे रामा भाई, वही बात बोलने के लिए आया। काम कैंसिल हो गया है, वो पैसा आप रख लीजिए। मेरे दोस्त के साथ बातचीत हो गया है, आपकी जरूरत नहीं है। भिखारी नहीं हूं मैं। राजेश, बोल मैं कौन हूं? भिखारी नहीं है दद्दू। मैं बोल दिया आगे, कौन हूं मैं? महेंद्र लामा, भिखारी नहीं है। बाबा भिखारी भिखारी मत बोला करिए। सुन छत्री, 2 लाख दिया हूं, या मैं तुमको मारूंगा या तेरा दोस्त को। ये उसूल है लामा का। अब एक काम कीजिए, मेरे दोस्त को मार दीजिए। छत्री, ये तो चमत्कार हो गया, सबको नाश हो गया। सुना ना? मारने का बोला। हाँ, लेकिन मेरा वो 1 लाख वाला बिजनेस ही थी। अब कोई करके वो लेके काम कर दीजिए। तो मैं चलूं, मैं चलूं। राकेश, बंदूक, गोली कल आएगा। वो छोकरा का फोटो मिल गया ना, उसका पूरा डिटेल्स चाहिए मुझे। कहाँ रहता है, क्या करता है, क्या पीता है, कहाँ किसके साथ घूमता है, क्या कर रहा है, सब कुछ। हाँ, सब डिटेल्स। चलो वहाँ पर चलते हैं। दत्तू, वो ना काम भी इससे क्या जरूरत है? গুগাটা পড়েছিল, রোলের উপরে সব খবর দিয়েছে। তুমি ঠিক বলেছিলে কথা। কি কি বললো কি? দেখো বললো, এই যে এই পাঠিয়েছে, বললো তো এইটা বহু সুন্দর। এই মেয়েটাকে? এ হচ্ছে ওই দিল্লির মেয়ে, তোর সঙ্গে পড়াশোনা করে গ্রহণের গার্লফ্রেন্ড। কি বলছো? সব ছেলে কোনো সময়
শোনা যায় কি করবো এখন মাম্পিকে বলবো? মাম্পিকে বলে লাভ হবে না, প্রতিদিনই করবে। তুমি একটা কাজ করো যে তুমি মৌসুমীকে এখানে ডেকে পাঠাও। ওর নাম্বারটা জানো? নাম্বার পেয়েছি। ও হ্যাঁ পেয়েছো নাম্বার। দেখো করবো করো না। হ্যালো রাহুল। মৌটুসি না মৌসুমী, মৌসুমী। আমি কি করবো? হ্যালো। রোহনের বিয়ে নাকি দেবে না? কি পাগলের মতো কথা বলছি? হ্যালো। আমি তো শুধু পাগলের মতো বলছি, আর তুমি দেখা হলো তো পাগল হয়ে নাচতে শুরু করবে। তবে আমি সত্যি বলছি না মিথ্যে বলছি যদি জানতে চাও তাহলে ইমিডিয়েটলি চলে এসো নৈনিতালের ঝাউবাগ নয়। হ্যাঁ কোথায়? বলরামপুর। বলরামপুর। আর এখানে এসে আমাকে ফোন করবে, তবে আমি কে সেই নাম জানার চেষ্টা করবে না। আপনি তো কিশোর সান্যাল, ম্যাথমেটিক্স টিচার। ট্রু আইডেন্টিফাইড। আমি সব বলে দিচ্ছি, তুমি করবো না। কি বলছেন? হ্যালো হ্যালো। হ্যাঁ, নাম যখন জেনেই গেছে তখন এটাও জেনে রাখবো যে আমরাই হচ্ছে মেয়ের বাবা মা, কিন্তু আমরা চাই না বিয়ে করবো। কাউকে কিছু না জানিয়ে এখানে চলে এসো, সে আমাকে ফোন করবে, আমি গাড়ি পাঠিয়ে দেবো। ওকে? कोई मर गया है क्या? राम 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 राम। इसीलिए सर ने शायद मुझे भेजा है आपको बंगले तक ले जाने के लिए। कौन मर गया दीदी? मेरा प्यार कुछ दिन क्या दूर रहने गया मेरे से, सब खुल के लड़की ढूंढ के शादी करने जा रहा है। और हाँ, इसीलिए वो सोशल मीडिया पे एक्टिव भी नहीं रहता है ताकि कोई उसे टैग न कर सके। देखा दीदी, इसी को कहते हैं भगवान का लीला। आपको धोखा दिया और मर गए। नहीं 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 भैया, वो जिंदा है और शादी करने जा रहा है, लेकिन उसके लिए मेरा सच्चा प्यार बहुत ही दुर्भाग्य। इधर एक सुसाइड पॉइंट चलेंगे? पहले मर्डर करने उसके बाद जाना। और आपका कभी क्यों हो रहा है? हाँ? और मेरा डॉग्स अब बात कर कीजिए, गाड़ी कैसे नहीं? ये मर्डर कब तक हो जाएगा दीदी? এই জন্য তোমাকে ডাকা বসুন। ও তো শুধু আমার মেয়ের জীবন নিয়ে খেলা করছে তা নয়, তোমার জীবনটা একেবারে ছাক্কার করে দিচ্ছে। আপনারা কি করতে পারলেন না? আমরা কি করব? আমাদের মেয়ে তো আমাদের কোনো কথাই শুনছে না। এবার তোমাকে রণক্ষেত্রে নাম। হ্যাঁ, শাম দাম দণ্ড ভেদ। তো এরা কারা? এদের কেউ ঢুকিয়েছে? ইংলিশ তাই না? এগুলো হচ্ছে রণক্ষেত্রে বুঝুন। না, এদিকে যাই না, আমি অপকৃষ্ণের সাথে কথা বলবো। ও তোরা বলছো না, চুপ চুপ। Beautiful bride. Congratulations. Edward the missus. Yes? অন্যের বয়ফ্রেন্ড কেন নিয়ে বিয়ে করতে তোমার লজ্জা লাগে না? এক্সকিউজ মি, আপনি আমাকে বলছেন? হ্যাঁ, অফকোর্স।
জানিয়ে বিয়ে করে নিচ্ছি। খবর পেয়েছি এখানে। এই বিয়েটা ভাঙতে হবে, ঠিক আছে? নয়তো যেখানে বিয়ে হচ্ছে আমি সেখানে গিয়ে সুসাইড করব। আর তাই তোমাকে বলছি। আপনি পাগল হয়ে গেছেন নাকি? কোথায় ও? সব ছেলেরা পার্টি করতে গেছে। ও ব্যাচেলার্স। ওখানে গিয়ে দেখবে আরো মেয়েরা আছে। তাই ফাইন, আপনি চলুন আমার সাথে, সামনাসামনি কথা বলবো। আর যদি আপনি ঠিক হন তাহলে আমি বলছি এই বিয়ে ক্যান্সেল। চলুন। আমি কি করে জানবো কে? কি হলো? এসবের মানে মানে কি মানে? তোমার বিয়ে আমি বার করছি। আমার হ্যাঁ? তুমি জল খাও না? এক সেকেন্ড। কার্তিক, আরে বাবা, আমার বিশালের সাথে বিয়ে। এক্স্যাক্টলি। আমি তো তোমাকে বলেছিলাম যে আমি আমার বন্ধুর বিয়েতে যাচ্ছি। এখানে কোনো নেটওয়ার্ক নেই, কানেকশন নেই, কিছু নেই, ফোন করতে পারছি না পর্যন্ত। কি আর মৌসুমী, আমরা দুজন দুজনকে যথেষ্ট স্পেস দিই। মানে কি স্পেস দিবা না এটা নয় কি পাবলিকলি গার্লফ্রেন্ড বলতে তোমার সমস্যা? এমনকি তুমি সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্টও করো। আরে এক মিনিট, আই এম সরি, কিন্তু দেখো এরা সব আমার পুরনো বন্ধু, তুমি এদেরকে আমার চেনো না, তাই এই কনফিউশন হচ্ছে। আমি সরি, আমাকে তো ওভাবে রিঅ্যাক্ট করা উচিত হয়নি। না, জাস্ট এক মিনিট। এই অবধি তোর এই বিয়ের কথা কিন্তু তোর বাবা আমাকেও বলিস না। তোমাকে কে বললো? এক্স্যাক্টলি, কে বললো? কে বললো? কেলো বলো? আজ আমি আসি, ঠিক আছে? তোমরা খুব ভালো করে এনজয় করো। আর আমার হয়তো এভাবে আনন্দের মাঝখানে সমস্যা হবে। একদম না। আজকে তুমি এসছো, আজকে এই ইভিনিংয়ে তুমি আমাদের গেস্ট, তোমাকে থাকতেই হবে। না অবন্তি, আমি মাকে না জানিয়ে এসেছি। মা টেনশন করবে। আরে ওকে, আপনাদের জন্য কি প্রবলেম হবে? না একটু বল না রোমান। মৌসুমী প্লিজ প্লিজ, মৌসুমী আমি একটু মাথা ঘেটে আছি, তুমি বোঝো প্লিজ। শুনলে তো? শুনলে? না তোমাদের কি একটা খবর ঠিকঠাক করে আমার সম্ভব না? না, আমার তো শুধু কি করবে? কার দোষ? আমার দোষ? তুমি জানো সবাই মিলে ওরা কিভাবে একসাথে মিলেমিশে থাকে? কে কাকে বিয়ে করবে আগের থেকে বোঝা। ও কারো বাবা সব চুপ করো তো। তোর সব কিছু ত্যাগ করে গন্ডগোল করা আছে। আবার বিয়েটা হবে কি করে? আমি জানি না। জানো না? রবীন্দ্র নামা অলরেডি 1 লাখ টাকা নিয়েছে তুমি বিয়ে করে। এখন যদি আবার তাকে বিকাশের খবর নেওয়ার জন্য অ্যাপয়েন্ট করি, আরো 1 লাখ টাকা তাছাড়া খবর আস্তে আস্তে ওরা বিয়ে করে হানি করে দিল। শেষ। আর জলদি আসে, শোনো, আমি একটা প্ল্যান দিই ভাই। থামো তো, একদম থামো। আর কোনো সময় নিয়ে ভাববা। We are already running out of time. চট করে ভাবছি। এলোমেলো হওয়া চুল তৈরি, মনে সমাধান খুঁজে পাই। কত কথা ভাবে বলবো তোকে,
দেখছো, চেষ্টা তো করলো। মিস ব্যাড হয়ে যাবে। আমাকে বুঝি লাভ নেই কিশোর, তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, এবার তাহলে তুমি বলবো ওদের আমরা খুব করে তুই ঝোড়ো হাওয়া আমার সব চাওয়া আমি আসছি। এবার কিন্তু আর ভুল করলে চলবে না। 1 2 3 4 5 6 মনে আছে তো? 1 ভালো লাগছে, ওদের দুজনকে দেখে খুব ভালো লাগছে, আনন্দ হচ্ছে। তা তোর লাইফে কি প্ল্যানিং? অনেকই কথা ডেটে নিয়েছি, তারপর প্রেম, তারপর বিয়ের কথা বললেই বা ফ্যামিলির সাথে দেখা করানোর কথা বললেই ব্যাস ইগনোর করতে শুরু করে। প্রথম প্রথম কষ্ট হতে জানিস, সবাই আমায় দেখে হাসে। এখন আর কেয়ার করি, একটা বিজনেস করব, তারপর কিছু পয়সা জমিয়ে এসআরএসটা করে নেবো। কেন, তুই যেরকম আছিস সেরকমই তো। বললাম না, কিছু জিনিস শুধুমাত্র নিজের জন্য, এটাও তাই। হ্যালো মিস মুখার্জি। ইয়েস, আপনার সাথে দুবার আলাপ করতে পেরে সুযোগ হয়। আসলে না কি জানো তো, আমরা তো এখানে উইদাউট ইনভিটেশন এসেছি, তাই যে কারোর সাথে আলাপ করতে ইচ্ছে করছে না। কিন্তু আমি সত্যিই চেয়েছিলাম আপনারা সবাই মিলে। দ্যাটস রিয়েলি ফাইন, থ্যাংক ইউ ফর দ্যাট। কিন্তু কি বলতো, যেখানে আমার মেয়েই চাইনি আমরা এখানে আসি, সেখানে আমি কেউ চাইল কি চাইল না সেটা কি খুব একটা ম্যাটার করে? ভালো থেকো বিষয়। গুড নাইট। শোনো না, ডোন্ট বি আপসেট। এভাবে তো চলতে দেওয়া যায় না। প্ল্যান বি কাজ করেনি, ঠিক আছে, আমরা প্ল্যান সি দিয়ে ভাবো। তাও প্ল্যান ডি আছে, ই আছে। আমরা মোকাবিলা করছি না তো বিষয়। মেয়ের ভালো করতে গিয়ে সবার কাছে বিলেন হয়ে যাচ্ছে। দেখো, মেয়েও কিন্তু একবারও আমাদের কাছে এসে জিজ্ঞেস করছে না আমরা কি চাই, আমাদের মনের অবস্থা কি, একবারও জিজ্ঞেস করছে না। আমরাই বাবা আমাদের কথা কত শুনেছি, তোমার সাথে প্রেম হচ্ছে, তুই মাস্টার্স করছো, আমি প্রাইভেট টিউশনে করছি, ওরা তো তখন চাকরি নেই। আমিও তো বাবা মার কথা শুনি, এখন তো মনে হয় ওনারাই ঠিক ছিল। আমরা তো পারলাম না কিশোর একসাথে থাকতে। তুমি সত্যি বিশ্বাস করতে পারো না যে আমাদের সঙ্গে ঘুরছি। পুরনো কথা বলে কি লাভ হলো? পুরনো কাশনের ঘাটা বাঁধলাম না। কি এই মাছের ঝোল ভাত করতে যে পেলে আমার কি করে? প্রত্যেকদিন হোটেলে খাবার খেতে ভালো লাগে নাকি? একটু মাছ ভাত বানিয়েছি, খাও না, ভালো খাও। সরি, তোমার দোষ গিয়ে যা যায় না। বড় বড় যারা বলছো
বিয়ে করলে না কেন? তাহলে তো ভালো থাকতে পারতে। একটা সম্পর্ক ভাঙার পর আমি যেভাবে ভেঙে পড়েছিলাম, তারপর একা হাতে পাম্পিকে মানুষ করেছি। নিজের এত কাজ, তার মধ্যে ডুবে থেকেছি। মাথায় আসে। কি হলো? খাবে না? না, আপেলটা খেয়ে নাও। তাড়াতাড়ি করো, স্কুলের বাস চলে আসবে। কিশোর ব্যাগ না দাও, ব্যাগ। খেয়ে নাও, আমি খাইতেছি। সেটাই তো ভয় পাই, জানো তো কিশোর। আমি যেরকম ভাবে ক্রাইসিসটা কাটাতে পেরেছি, আমার মেয়েটা পারবে না। তোমার জন্য তো কিছু জন্য না, পুরোটাই তো কেটে আদিক্ষিতা করো না তো। ইস, এটা কি করলাম? দেখো এমন ভান করছে যেন একেবারে মন্ডা, মিঠাই, রাবড়ি, পায়েস, বিরিয়ানি খাচ্ছে। আচ্ছা, আমার যখন দুটো কথা বলার পরেই তোমার শুরু করে দাও। হ্যাঁ, তার কারণ আমি তো তোমার ওনার মতো নই না। আসছি। লাঞ্চ কি, ডিনার কি, ব্রেকফাস্ট কি? নোনা কি? মুঠুরা। Now I'm feeling very sleepy. তোরা কন্টিনিউ কর, আমি এবার গাড়ি করব। আরেকটু থেকে দেন। আর পারছি না প্লিজ। চলো গাড়ি করতে। গুড নাইট। খুব ভালো ভালো। এখন কি ট্রুথ এন্ড ডেয়ার? আমি আর পারছি না, তোরা যা ইচ্ছা ট্রুথ এন্ড ডেয়ার খেলি না, মজা হবে। একটা বয়সের পরে তো ছেলেমেয়েরা বন্ধুই হয়ে যায়। আমি তোমাদের গান শুনে বেরিয়ে গেলাম, দারুণ হচ্ছে। আপনি জয়েন করুন না, আসুন না। আরে ম্যামও কিছু বলবে না, জয়েন করুন না। ম্যাম আর এত বছর পরে কি ভাবো? আর তাছাড়া বাক্যর পেটে পড়ার পরে ওকে কি বলছে আর কামি বুঝতে। কিন্তু দেখো, এই যে তোমরা আমাকে টেনে বসালে, এটা কিন্তু ঠিক হলো। শুধু তোমাদের বোঝানো, শীত ভেঙে বাছুরের দলে আমি যে ঢুকলাম, আমার এই বসে ঠিক। আরে না না স্যার, আপনি একটু নেভারগ্রিন মানুষ। আপনি না জয়েন করলে আমাদের রাতটা ইনকমপ্লিট হয়ে যাবে। আরে আমার একটা কথা বলো, ওদের কি রোজই ওই টুকুটুকু? হ্যাঁ, আর মাঝে মাঝে বলতে পারো। আরে কোনো ব্যাপারই না, আসলে সামনেও গিয়ে তো তাই এই বোতলগুলো আমি এনেছি। শুধু আজকে নিন স্যার। হ্যাঁ, এই দেখো দেখি। না, আমার একটা দুশ্চিন্তা, আমরা সত্যি খুব ভালো ছিল। নইলে পাহাড়ি যায় হর্ষদেবরা শিখিয়ে না বিয়ার তোমরা গরম হয়ে গেছে বলতে বিয়ার খেতে হয়নি। আপনাদের একটা বলব, এটা সামনেই বলে দিচ্ছি, তবে একটা বললে বলে আবার একটাই করবো। 3-4টে বিয়ার না খেলে বিয়ারের অপমান করা। এটা ফিশ ফ্রাই, ড্রাই চিলি চিকেনের সঙ্গে, মানে চিকেন তন্দুরি টন্দুরি করে খেলে কোনো পেট পড়ে যাবে। টমেটোগুলো খাও, মজা হচ্ছে। খাবো নাই বা কেন? আর ভাত খাবো, বেশ করবো। তোমাদের প্রতি রয়ে শরীর দুমদম করে খেলে লিভার নষ্ট হয়ে যায়, গ্যাস হয়, অম্বল। এক কাজ করো, আর কি করছে ঠিক বলো। রোজ পাহাড়ি গেল তো সাহেবি খাবার সবারই ভালো লাগবে।
এটা তোমাদের সবার জন্য একটা কোথায় চিটা একটা বলছি ঠান্ডা তো দেখছেন বাবা গো কি একবার হয়েছে সালে তারা কিস্তি করে দেখি এলো কিনা ওই তো এখন কত খবর বার করতে হবে পরিশ্রম করতে হবে আরে মর্নিং মর্নিং স্যার মর্নিং কিন্তু গুড মর্নিং কিনে সাথে করেছি তার কারণ কত করে ভালো করে ঘুমিয়ে হচ্ছে না ঘরে সত্যি এত অসুবিধে হচ্ছে বিশালটায় কেন রুম তো কমফোর্টেবল বড় বেড স্পেশাল সবই তো ঠিক আছে ঠিক কিন্তু আচ্ছা তোমাদের ঘরে কি মানে একটা ডাবল বেড দিয়েছে নাকি কিন্তু সিঙ্গেল সিঙ্গেল বেড দিয়েছে না না একটা ডবল বেড দিয়েছে আর আমরা সবাই মিলে একসাথে শুই গল্প করি আর আমার 2 ঘন্টা 3 ঘন্টা ঠিকই বেটাই পাচ্ছি না 2-3 ঘন্টা ঘুমোনো ভালো না ঘরে ছোট ছোট কাজ করেছে আজকাল তো ছেলে আলাদা কিছু নেই সবই একরকম হোক একরকম তাই বলে একসাথে কাটা সুবিধা এরাবে হ্যাঁ ভাবছেন স্যার আপনাদের বাস্তু নিয়ে আপনি সেঞ্চুরি বা বাস্তু এসবে বিশ্বাস করেন নি ও হ্যাঁ মানে আমার বাবা মা দুজনেই তো ময়মনসিং থেকে এসেছিলেন খুব বাস্তু তাই বাস্তু ছাড়া কি বা কাম করবো কি কারখানা শুনছো বিমান বিমল না স্যার বিশাল হ্যাঁ ওইটাই আর ওই তো আমি আরবন্তী আমি আর কামিনী আর অ্যান্ডি ওই আমরা সবাই একসাথে বন্ধু কথা শুনছো শুনছো বন্ধু কথাটা সব মিলেমিশে থাকবে এনজয় করবে সেটাই তো আমি আজকে এখানে করবো বলো আচ্ছা তাই আজকে যথেষ্ট এক্সারসাইজ হয়েছে চলো ঠিক আছে ঠিক আছে সি ইউ স্যার চলো सुनिए सलमान जी नाम कैसे पढ़ा अच्छा लामा जी देखिए जैसे करके भी हो ये शादी रोकना चाहिए बस दो नहीं एक शादी रोकना चाहिए दो बेटी ठीक है बेटी का ना बोलो जो भी आप मांगते हैं हम दे देंगे देने के लिए तैयार है लेकिन शादी रोकना चाहिए हो जाएगा थैंक यू धर्म राजेश राकेश ऋतिक विनोद सब तैयार हो जाओ शादी रोकना है ठीक है क्या रोकना है शादी रोकना है क्या रोकना है शादी रोकना है अरे जोर से बोलो यार যেটা কেনার আপনার সব থেকে বড় স্বপ্ন ছিল ওয়ান এক্সপেটের সাথে জিতে এখন সেটা পূর্ণ করুন যে কোনো স্পোর্টস ইভেন্টে বাজি লাগান পোকার বা ক্যাসিনোতে জিতুন সাইবার স্পটে বাজি লাগান বা স্লট খেলুন আপনি যা চাইবেন তাই পাবেন ওয়ান এক্সপেট ওয়েবসাইটে যান এবং আপনার প্রথম ডিপোজিটে 100% বোনাস পান गुड मॉर्निंग सर गुड मॉर्निंग सब बढ़िया चल रहा है कोई प्रॉब्लम तो नहीं सब कुछ बहुत ही सुंदर है देख सर जागरण हाँ मैम आपकी बेटी बहुत खूबसूरत है वो आपको देख के पता चलता है कि वो आपकी बेटी है लेकिन मुझे देख के पता नहीं चलता है कि मेरी भी बेटी है सर ये क्या बात होगा चलो हेलो हेलो गुड मॉर्निंग गुड मॉर्निंग गुड मॉर्निंग কি নাম তোমার আমি কামিনী তোমার নাম কি মা অ্যান্ডি so nice to meet you এই মন্দাকিনী মায়ের পড়াটা কিন্তু বেশ মিষ্টি কিন্তু ওই স্যান্ডি মায়ের গলাটা কেমন পুরুষালী না সুইট এই তুমি সব ডিটেইলগুলো দিয়ে দাও তারপর আমি বলবো শুরু করতে হ্যাঁ করে দিচ্ছি হ্যালো 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 সবাই একটু গল্প বলতো না আমার দিকে তাকাতে বলতো আমি রোহান সবাইকে ধন্যবাদ আমাদের এই আনন্দের দিনে আমাদের সাথে থাকা একটু বসে সবাই মিলে খেলা সবাইকে বুঝে
bag is yours. Thank you. Thank you. মন্দাকে নিয়ে যেতে বসো বসো বসে আজকে এখানে আমরা যারা আছি তারাও ক্লোজ, তাই আমরা সবাই মিলে একটা গেম খেলি, ছোট্ট গেম। গেমটার নাম হলো হাউ ওয়েল ডু ইউ নো অবন্ধু। তুই বসে কি করছিস? স্টেজে আয়। আয় আয়, হাতটা দে অবন্ধের জন্য। আচ্ছা তুই একটা গেম, ঠিক আছে তো? পারফেক্ট। আমি যদি পার্টিসিপেট করতাম জিততাম আমি, কিন্তু আমি যেহেতু একারে দেখতে পেরেছি তাই প্রথম প্রশ্ন, অবন্তীর ফেভারিট ফুড? এইটা এই কোনটা দে, কোনটা দে। না না, তুই তো প্রিয় মানুষ। আমি বলবো না। প্রিয় খাবার মোগরি। সেটা কি? মোগরি ওই যে সকালবেলা লুকিয়ে খায়, জানেন না? মুসলি। ঠিক আছে, কেটে দিয়েছি। দন্তেশ্বর। দ্বিতীয় প্রশ্ন, অবন্তীর ফেভারিট মুভি? এবার তৃতীয় প্রশ্ন, অবন্তীর ফেভারিট কালার? চতুর্থ প্রশ্ন, অবন্তীর ফেভারিট অ্যাটাক? প্রিয় টায়ার? এবার কি আমার ঢোকানো প্রশ্ন? আচ্ছা ঠিক আছে, আমিও কিছু জানো এবারে লিখে দিয়েছি। এন্টায়ার এনিওয়ে। হ্যাঁ, এই দেখছো কেন? আমি একটু দেখছি নিচ্ছি কে কি করছি। ঠিক করে লিখছো তো? ফিফথ কোয়েশ্চেন, অবন্তীর ফেভারিট বলিউড ক্রাশ? আমি ছাড়া। দেখি সবাই। ফাইনাল কোয়েশ্চেন, এটা একটু টাফ। অবন্তীর ফেভারিট ড্রিম ডেস্টিনেশন? এরকম গোমড়ামুখ করে বসে দেবো না, খেলোয়াড়ের গুণভাব নেই, যাবো তো আরেকটু খেলে না। প্রশ্ন উত্তরের পর্ব শেষ, এবার আমরা চিঠগুলো একে একে কালেক্ট করি। যা। আমি? হ্যাঁ তুই, তোর বিয়ে বলে কোনো কাজ করবি না, যা চিঠ কালেক্ট কর। দেখে দেখে সাবধান। নাও সবাই। এই অনেক হয়েছে, উঠবে। একটা জায়গায় যেতে হবে, উঠো। আমার একটা জায়গায় যেতে হবে, চল। আমি লেটস সি। তাড়াতাড়ি করো। জিনিসটা দেখাচ্ছে অ্যান্ডি, তুমি যেগুলো লিখেছো এর প্রত্যেকটি আমার ফেভারিট। থ্যাংক ইউ। তুমি না? আচ্ছা, এবার আমি অ্যানাউন্স করব তার নাম। যে আজকে আমাদের গেমের উইনার সে তার চিঠে নামটাই লিখে। সো আজকের উইনার হলো এনি গেসেস? নো। আজকের উইনার হলো আমার ফেভারিট, অবন্তীর ফেভারিট, আমাদের সবার ফেভারিট, আমার বন্ধু, আমার ভাই বিশাল।
সিরিয়াসলি এই প্রত্যেকটা দিন, এই প্রত্যেকটা মোমেন্ট আমার কাছে খুব স্পেশাল। আর আমি কিন্তু সত্যি খুবই ইমপ্রেস হয়েছি। থ্যাংক ইউ। সব কটা উত্তর ঠিক। হ্যাঁ, আসলে দুটো কনফিউশন ছিল ওই ড্রিম ডেস্টিনেশন নিয়ে, মলডিভস না সুইজারল্যান্ড। তো বাকি আই নো এভরিথিং অ্যাবাউট ইউ। তো স্বাভাবিক না, আমি তো তোমার বেস্ট ফ্রেন্ড, তোমার সব কিছু জানাটাই তো আমার কর্তব্য। যেরকম তুমি কি খেতে ভালোবাসো, বিরিয়ানি খেতে ভালোবাসো না চাইনিজ খেতে ভালোবাসো, অফকোর্স চাইনিজ খেতে ভালোবাসো, তাই ওটাই লিখেছি। তারপর কি একটা আর করো, তারপর তোমার ড্রিম ডেস্টিনেশন যেটা আমি করলাম, তো চাই মা দেখো। এক মিনিট দাঁড়াও। মা আচ্ছা, এবারে পুজোতে কোথায় যাবে? পাহাড় না সমুদ্র? যে কোনো একটা বাঁচতে হবে। বল কি গো, কোনো তো দোকানই পাওয়া যাচ্ছে না। তুমি তো বলেছিলে বিয়ে বাঁধতে আসো, বললে কলকাতা থেকে ফেরত নিয়ে আসলাম। বারবার বিয়ে মার মতো বলো না তো। বেশিরভাগ দোকানে তো বন্ধ হয়ে গেছে, ভালো হয় না দোকান তো এখানে কিন্তু দেখছি ওটা। ওদিকটা হ্যাঁ মেয়ের জন্য এটা নিলাম। বাহ, এটা দেখ। ये दे दीजिए और वो थोड़ा दिखाइएगा हमें। जी मैम। हाँ विक्टोरियन है? यस मैम, विक्टोरिया। कीमती तो होगा। जी मैम। कितने का है ये 1 लाख का है। ठीक है पाल, ये पैक कर दीजिए। पैक कर दो। আমি এক্সপেক্টই করিনি জানো তো যে এত ভালো একটা পাওয়া যাবে। বললাম আসলে এই দোকানগুলো দেখে তো মনেই হচ্ছিল না যে আমরা একটা না না সত্যি বল। কি হলো, কি হলো? আমি ওয়ালেটটা ফেলে এসেছি, অ্যাক্সিডেন্ট যেমন আসবো। वैसे सर वो दिख रही है ना सर, ये विक्टोरियन सेट है, बहुत सुंदर। हमने बोला था जी जी, वो बेटी के लिए था, ये बीबी के लिए। सुंदर लगेगी ना सर? वो तो बहुत सुंदर है, और वो बैठेगी तो और भी अच्छी लगेगी। जी सर। বেলা নাচ গানের আসর বসছে, চলো তার আগে ভালো করে খেয়ে যাই। আমি না তোমাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। না আমি যদি একবারও জানতাম তুমি এই সারাক্ষণ এইসব স্কিপ করার নামে ফিশ ফ্রাই ইত্যাদি গিলে বেড়াচ্ছ, তাহলে তোমার জন্য অ্যাক্সেস বড় আর জানি না বলো। ধরো আমার জন্য না, আমার জন্য। এখানে এসে অব্দি যা সমস্ত বন্ধুকে হয়ে ঘুরে বেড়াচ্ছ, বাবা অন্তত উৎসবের জায়গায় একটু সেরে উঠেছো, পাঞ্জাবিটা পরে একটু ভদ্রসভ্য হয়ে। আমার বন্ধুরা বন্ধু যাবে, জীবনে একটাই ঠিকঠাক চুজ করেছে তারা। আচ্ছা ঠিক আছে, তুই একটু এটাই পর্যন্ত বলছিল। আচ্ছা, ওই খেলায় তুমি তো কি উত্তরগুলো লিখে দিয়েছিলে তাই না? ঠিক ধরেছিলে? থ্যাংক ইউ। তাড়াতাড়ি হয়ে না।
আমার মেয়ে আমার বউয়ের কাছে নাচ শিখেছে। আমার মেয়ে আমার বউ তারার কাছে নাচ শিখেছে। আরে আমি তো বিশালের বাবা। বিশাল কি মানে অমনি আপনার মেয়ে? হ্যাঁ, তো কাল থেকে আমাদের মেয়ে হচ্ছে। এবারে দেখো একদম বুঝতে পারিনি। আমারই তো নিজের এটা পড়তে ইচ্ছা করছে। আচ্ছা আমাকে একটা কথা বল, এটা এটা কেমন লাগবে? এটা ভালো লাগবে, এটাই তো আমার বেশি সুন্দর লাগে। আচ্ছা এটাই বেশি বেটার। আমাকে না কনফিউজ করে দিচ্ছিস, বাট আমার না মনে হয় বলছি এটা ভালো লাগবে। তাহলে ওর কথাই শোন। আর পুরো নতুন বউ লাগে বলছি, শোন এটাই বেস্ট। আজকে রাতে হবে নাকি? স্টকে আছে টাকিলা। ও না না, আজকে যদি খাই তাহলে কাল দুপুর অব্দি হ্যাংওভার পাবো একদম। মুডটাই স্পয়েল করে দিবি। আর ওখানটা একটু ঠিক করে রাখো। হ্যাঁ, साइड दीजिए। ओके तो बोलो। गुड मॉर्निंग। गुड मॉर्निंग। मॉर्निंग अरेंजमेंट बराबर है? अरेंजमेंट 109 नंबर रूम में पानी नहीं है। पानी नहीं आएगा। रूम में पानी नहीं आएगा, उस रूम में आएगा। आप उस रूम जाके चेक कीजिए। गुड मॉर्निंग। 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 ब्रेकफास्ट लीजिए। अरे লিখতে গেলে কি আশ্চর্য, বলতে চাও ভেজ। হ্যাঁ, আমাদের ফ্যামিলিতে একদম মানে করা নিয়ম, নো গার্লিক নো অনিয়ন। আর তাই তো আমাদের শরীরে এখনো পর্যন্ত কোনো রোগ বাসা বাঁধতে পারেনি। দেখলেন ডাক্তার? হ্যাঁ চলো। ফাইনালি দ্য বিগ ডে। আমার ছোট্ট মেয়েটার আজ বিয়ে। হ্যাঁ কিন্তু দাঁড়া, আমার এতদিন একটু কনফিউশন ছিল, কিন্তু আজকে আমি নিশ্চিত এ বিয়ে হতে পারে না। আরে এই ফ্যামিলিতে বলছি নো গার্লিক নো অনিয়ন, এরপরে তো বলবে নো আলু নো সুগার। রাত্রিবেলা দেখবো খাওয়া দাওয়ার ব্যবস্থা করে সে কলকাতার পাশে থেকে 100 টাকা করে বসে দেখা হচ্ছে, এরপরে ফুচকা দিয়ে বেগ ভরাচ্ছে। এখানে মেয়ের বিয়ে দেবো কি? কিশোর, আমাদের মেয়েটার আজ বিয়ে, যে বিয়েটা আমরা চাইনি কখন, আর তুমি এই কথাগুলো বলছো, তোমার কাছে এইগুলো ইম্পর্টেন্ট? আমি একটা প্রতিবাদ জানাচ্ছি, আজকে আমি সত্যি স্কিপ করছি। আমি বুঝিয়ে দেবো যে আমাদের একটা টেস্ট আছে। You will never change. Never. আমার কেন মনে হয়েছিল এই প্রথম আমরা দুজনই এক কথা এসেছি। আশ্চর্য, so confusing. जोर लगा के
जोर लगा के जोर लगा के जोर लगा के जोर लगा के जोर लगा के जोर लगा के जोर लगा পছন্দ হয়েছে? अच्छा ये शादी मत सब केस लोग अपने अपने घर जाइए अपने अपने घर जाके टिंग डोंग टिंग डोंग टिंग डोंग मीठू मामा लामा किशोर जी सुनिए ये शादी कैंसिल जैसे आपने कहा था ये शादी बंद ए बेटे जी जाओ 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 यहाँ से निकलो और सर पर से कह रहा निकलो कहीं और जगह शादी करो फिर आपके साथ शादी करो अरे किशोर जी आप टेंशन मत लीजिए ना आपने ठीक जैसे कहा था शादी कैंसिल तो शादी कैंसिल कहा था कि नहीं कहा था कि नहीं मैं तो शादी कैंसिल करके ही रहूं ये लामा का उसूल काम मुझे मिलता है काम मैं पूरा करता हूँ क्या नाम है मेरा जोर से बोलो मत बोलो मिल गया रे আরে মশাই আপনাকে ফাঁকা বাক্স নিলে লিঙ্ক তো ওনার কাছে মানে বইটা আছে লিঙ্ক তো উনকা পাস है क्या
Stop it! डॉक्टर साहिबा आप कौन? मैं लामा महेंद्र लामा, वो निष्ठा का पति, वो ऑनलाइन में आपके साथ बातचीत कर रहा था ना, वो आपने तो हम लोग का शादी तोड़ने से रोक दिया। थैंक यू मैम, मैं तुझे छोड़ने ही वाली थी, लेकिन अच्छा हुआ कि आपने मुझे समझाया और अब सब ठीक है। याद है? आप निष्ठा के पति हो? हाँ। सुनिए लामा जी, ये शादी रुकना नहीं चाहिए। जी जी, शादी नहीं रुकेगा। এবার বুঝতে পারছি প্রথম দিন থেকে তোমরা যা যা করেছো সবটা নাটক ছিল। মনে মনে তোমার ক্ষতি চেয়েছো, তাই না? না কি ভেবেছিলে তোমরা তোমরা এখানে এসে বিয়েটা যদি ভাঙো আমাদের সম্পর্কটা ভেঙে যাবে? কি বাবা, মা হয় পারলে? তোমরাই হয়তো প্রথম বাবা মা যারা এরকম সেজে গুজে নিজের মেয়ের বিয়েতে বিয়ে ভাঙতে এসেছো। আসলে কিছুই না, মানে ইগো স্যাটিসফাই হচ্ছিল না তোমাদের, তাই না? কাকে কি বলছিস? না না, আপনার ছাড় কি আলাদা হয়ে গেছে বলে বাবা হিসেবে মেয়েকে একটু শাসন করতে পারবো? আপনি মা প্রেশারের জন্য কি ওষুধ খায় না? জানিস না ওটা? সারা জীবন ধরে প্রাণ পাক করে মেশিনের মতো খেটে ইতি এত বেড়াতে ভালোবাসা সত্ত্বেও এতদিন ধরে শুধুমাত্র তোর বিয়ের জন্য টাকা জমিয়ে গেছে। জানিস না শুধুমাত্র বাবা মারাই ছেলে মেয়েদের ওপর লক্ষ্য রাখবে, নজর রাখবে, দায়িত্ব নেবে, তাই তো? ছেলে মেয়েদের কোনো রেসপন্সিবিলিটি নেই, কোনো সেন্সিটিভিটি, কোনো দায়িত্ব নেই। ভাববি আমাকে যত খুশি অপমান কর, যত খুশি ছোট কর, আমি কিছু মনে করবো, কিন্তু এই মহিলাকে কিছু বলার আগে তোমার ভাবিস নে। তুই যখন একে অপমান করছিস তখন একজন মেয়ের লড়াইকে অপমান করছিস। তোর মা অন্তত তোকে এই শিক্ষাটা যত চাই। ক্লাস 10 তুমি 79% পেয়েছো, তবে 12 এর রেজাল্ট তোমার বেটার হয়েছে 86%। ইংলিশে খুব ভালো করেছিলে, তোমার এক্সপেকটেশনটা সায়েন্স নিয়ে অনেক বেশি ছিল। ও তুমি সেদিন বলছিলে না তোমাকে শেখাবাসে খাবার বেড়ে দিতে হবে, জানতামই না তুমি কি খাও। তোমার জানার জন্য বলে রাখছি, আমি প্রত্যেক দিন কাজে বেরোবার আগে সে যতই তারা থাকুক না কেন নিজের হাতে তোমার রান্নাটা করে তারপরে যেতাম, শেখাবাসে তোমাকে সার্ভ করতে। তখন তোমার ক্লাস 7, তোমার ডায়েরি শেষ পাতার ঠিক 2 পাতা আগে একটা ছেলের নাম লেখা ছিল, রনি। কিছুদিন পর দেখলাম সেই নামটা কাটা। তারপর তুমি ক্লাসে একটা ছেলে রোজ তোমাকে রাত্রিবেলা বাইকে করে পৌঁছে দিয়ে যেত। একদিন দরজা বন্ধ করে খুব কাঁদলে, তারপর থেকে ছেলেটা আসে। একটা দিন তোর বাবা মা দুটোই আমি ছিল, তোর খুঁটিনাটি সব কিছুতেই নজর রাখতাম, কিন্তু কখনো তোকে কোথাও বাধা দিই, কারণ আমি চাইতাম না তোর কোনো পার্সোনালিটি ডিসঅর্ডার, তোকে একা একা বাড়তে দিয়েছি। কিন্তু তুই আমাকে কোনোদিন কিচ্ছু জানাস না। ঠিক সেরকমই একদিন সবাই আমাকে জানালো আমার সেই ছোট্ট পাপিটার বিয়ে। সবাই জানল, শুধু আমি জানলাম না তোর এই সবচেয়ে ভালো দিনটার কথা। ये शादी नहीं होगी, ये शादी होगा, ये पूरा शादी का अरेंजमेंट हम लोग करेंगे, हम लोग करेंगे। चलो কংগ্রাচুলেশনস। হ্যাঁ, গুড ইভিনিং। আমি জানি আপনারা অনিশ্চিত সত্ত্বেও এই বিয়েতে এসেছেন। আমি শুধু কয়েকটা কথা বলতে চাই আপনাদের। ভগবতীর আপনাদের উপর একটা অভিমান ছিল, সেটা আমি আগে থেকেই বুঝেছিলাম। আসলে কি বলুন তো, আমিও তো আমার মা বাবাকে দেখেছি। মা বাবা কখনো আলাদা হয় না। আর অবন্তী চেয়েছিল যে বাড়িতে না জানিয়ে বিয়ে করতে। I just respected her decision. ওকে কোনো প্রশ্ন করি।
আর মিস মুখার্জি, আমি সবসময় এটাই দেখেছি যে নিজের মাকে কতটা ফলো করে। থ্যাংক ইউ সো মাচ। কংগ্রাচুলেশনস। Wow, looking handsome. আমার একটু দুঃসম্পর্ক স্ত্রী আছে, প্লিজ আমাকে হ্যান্ডসাম করবেন না। অবন্তীকে কিন্তু বিয়ের সাথে দারুণ লাগছে, তাই না? Oh, Vivek Babu, looking so handsome. You too. এই যে অভিনয় বাবু, দারুণ হয়েছে কিন্তু উৎসব। সাজগোজ খালি পরিবেশটাই বেআই বোঝায় নাম বলটা থেকেই গেল। কিরম ছিল? হ্যাঁ, বলছিলাম যে আপনি ওইসব ভালো করে দেখে নিয়েছেন তো, মানে কোনো খুদ বা আপনাদের কোনো নিয়ম টিয়ম? এই ভালো কথা মনে করেছেন। আচ্ছা, আপনারা দীক্ষিত না? এমনি হয়েছে। সেটা ব্যাপার হয়েছে কি জানেন, ওই আমার স্ত্রী তারা, হ্যাঁ, ওরা ছিল প্রতিকূল ঠাকুরের শিষ্য। হ্যাঁ, তাই আমাদের বিয়েতে শুধু ভেজের বন্দোবস্ত ছিল। আমাদের বংশ আর ঘর শাক্ত, তাতে হলো কি ওরা একটা কেলেঙ্কারি হলো। জানেনি তো আমরা সেপারেট। পরে জানতে পেরেছিলাম এই যদি ওই শুধু নিরামিষ না করে একটু আমিষের বন্দোবস্ত করা হতো, তাহলে মনে হয় এমনটা সে কি? তাহলে এখন আপনি দূষিতা করবেন না। এইরকম একটা আশঙ্কা করি না আমি আগেই ওই অনেক মাটন বিরিয়ানি, চিকেন চাপ, ফিশ করিয়াছি, এসবের বন্দোবস্ত আমি আগে থেকে করে রেখেছি। আপনার খালি পারমিশনটা দরকার ছিল। আপনিও কিন্তু আগে একটু চেষ্টা করে দেখতে কি সুন্দর বানিয়েছে কিন্তু ভালো থাকো। একটা জিনিস কি জানো তুমি শুনে, যখন কেউ রাস্তা চলতে চলতে হুঁচুট খায়, সঙ্গে সঙ্গে সবাই বলে আরে সাবধানে হাঁটতে পারিস না, একটু দেখে চলবি তো, দেখ তো কিরকম হুঁচুট খেলি। অথচ কেউ হাতটা শক্ত করে ধরে বলে না এই আমি হাতটা ধরলাম আর উঠবি না। আমরাও তো হুঁচুট খেলাম, কিন্তু কেউ আমাদের পাশে এসে দাঁড়ালো না, আমাদের হাতটা শক্ত করে ধরলো না। ওরা চেয়েছিল বিয়েটা করতে। ওদের যদি জীবনে চলার পথে কোনোদিন কোনো দরকার পড়ে, তাহলে আমরা দুজন যেন ওদের পাশে থাকি। এই কথাটা মনে রাখো। তোমার কথাটা শুনে নিতে ডিসিশনটা যখন ওদের, জার্নিটা ওদেরই থাকবে।